এই গাড়িটা সুন্দর করে তো আমি বিল্ডিংটা দেখে আইতাছি। আজকের এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। এই যে আমার সামনে বিল্ডিংটি দেখতেছেন, এটা হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের জমির উপরে জোর কইরা উঠাইছে। আর ছোট ভাই কি করছে, বড় ভাইয়ের সাথে না পাইরা বড় ভাইয়ের নামে মামলা দিছে। তারপর কোর্ট থেকে লোক আইসা কাজ বন্ধ রাখলো। অতঃপর যা হলো। দেখছো তো রে বাবা, 11 বছর ধরে হাই ফিলার কইরা থুইয়া দিছে, তারপরে না বিদেশ বাড়াইছে, মুড়া গোটা ফসা হয়েছে বুঝছ। হাই মনে করছে বিল্ডিংটা বুঝি কইরা লাইব, আর এত সহজে আমার সম্পদের মধ্যে মাপ দিলি না কিছু, তুই বিল্ডিং করস, তোরে তুমি আমি বিল্ডিং করতে বিল্লা আর না মাপে বিল্ডিং আর উঠতো না আমি যতদিন বাচ্চা থাকি। দেখছো বাবা, তোমার জায়গার মধ্যে আমি আপনার দিয়ে বিল্ডিং উঠেছে, আর সাহসটা কত বড় দেখছো। বাবা হুন, 11 বছর ধরে হাই এই বিল্ডিংটা করছে বুঝছ, আজকে পর্যন্ত তার সাহস না বিল্ডিংটা পরিপূর্ণ করণের লাগিয়া। এমনি বুঝি তার নামে আমি মামলাটা করছি রে, তার এদিন বিল্ডিং করতো, তুই আমার বুঝ না হাই মাপ দিছ না বুঝছ, এইটা তার অন্যায়। ঠিক করছো বাবা তুমি মামলাটা দিয়া। আমরা গরিব মানুষ তো, আঙ্গ পয়সা নাই দেখিয়া আমরা পারি না, নাহলে এতদিনের টাকা আঙ্গ নামে হাই হয়ে গেল বলে বাবা। আরে হুন বাবা, ইয়ার লাগে তো আমি এটা করছি, হাই মাপ না দিয়ে বিল্ডিং বাবা তুমি ঠিক কাম করছো মামলা দিয়া। হুন, আমি আর মানে বাচ্চা থাকলে এই বিল্ডিং আর উঠতো না বুঝত কথাটা। আমরাও বাবা দেখবো এটা কেমনে হাই বিল্ডিং এনে তোলে, আমরা আচ্ছা। বাচ্চা থাকতে আমরা এটা দেখবো কেমনে কি করে। হ্যাঁ বাবা, এইটাই কথা রইলো, তার নতুন নতুন পয়সা হচ্ছে, পোলাপান বিদেশ গেছে, পয়সার গরমে আইসাইছিল যে বিল্ডিং একে কইরা লাইবো। আরে না বাবা, আমরা বাচ্চা থাকতাম আবার বিল্ডিং করে কিনবে, আমরা এটা দেখতাম না। আর বাইরে আতো ভাঙ্গেলাম বাবা। হ্যাঁ বাবা, তুমি কোনো ভয় করো না, চিন্তা করো না। এইটাই কথা, তার বিচারে বাবা আগে করবো বুঝছো। হ্যাঁ বাবা। যে করতাম ফিলাটি নষ্ট হইয়া তার একটা ঝামেলাটা ভাঙতাম পারতাছি না। এই যে করতাম জায়গাটা একটা ভাই ঝামেলায় ঘুরে গেলাম গা। ফিলাটি যাইতাছে নষ্ট হইয়া, আব্বা, যাইতাছে গা নষ্ট হইয়া। ওই আব্বা, বাবা তুমি কোন সময় আইলা? আমি ঘন্টাখানেক আগে আইছি। তো বাবা, আমি তো মনে করো গ্রামও থাকি না, থাকি বিদেশ। এখন বিদেশে টাকা দিছি, তোমার কইছি সুন্দর দেখে একটা বাড়ি করো, সুন্দর দেখে একটা বাড়ি করবা। তুমি এমন একটা বাড়ি করছো, জায়গা মাপ না দিয়া আজ যে 11 বছর ধইরা এই ঘরের ভিতরে ঢুকতাম পারতাছি না। বাবা রে, এই যে রাস্তার লগে সুন্দর জায়গাটা না, এই যে হ্যাঁ বারবারিটা করলাম হইলে, আর এই যে লইছি একবার করে জায়গাটা দেখ, 5 তলা ফাউন্ডেশন করছিলাম। কাজটা তো আমার কোনো এই যে ইয়ে আছে না। ফিলার দিতে হও এই যে তুমি। ফিলার দিতে হয়। এই ফিলার গুলো আজকে 11 বছর ধরে পইরা রইছে, গড় উঠাইতে পারতাছে না আমার বাবায়। আমার বাবার একটাই অন্যায়, কাকার জায়গা মাপ দিয়া কাকারে বুঝায় না দিয়া জোরে এইখানে ফিলার উঠাইছে। এই যে বাবা, ফিলার দি কত ফোকটা কইরা করছো তুমি, একটা কাম কিন্তু বড়ই ভুল করছো। তোমার তুমি কইছি আব্বা তুমি এই ভুল গুলো করো না, জায়গাটা তুমি মাপ দা, তোমার বাইরের খানি তুমি থুইয়া সাইড কইরা পরে তুমি ফিলার গিলে উঠাও। আজ যা ফিলার উঠাইছো, 11 বছর ধরে ঘরের ভিতরে ঢুকতাম পারতাছি না। 11টা বছর এতদিন ধরে ঘরে ঢুকতাম পারতাছি না। ইয়ার ঘরে রাঙ্গনামে মামলা করছে, অনেক বড় কমপ্লিট করতে পারতাছি না। অনেক তোমার বাইরে ফোন দাও, ফোন দিয়ে ডাক আগে আনাও, আজ যা ফয়সালা করবো। ওই রে, আইসা এবি রুবেল, তোর কাকাই তো ফোন দিছে, শুনছো? বাইরে ফোন দিছে মোবাইলের মধ্যে। দেখো কাকা কি কয়। হ্যালো, আমি কথা কই দাও। আমার নয় নাইছে। আসসালামু আলাইকুম কাকা। মানে কাকা আমি যাইছিলাম জায়গাটা বের ভাঙতাম, আপনি আইন নটু। হ্যাঁ এই আনুই আসছি, আইন একটু আইন আইতাছে, আপনি ফলার লইন কাকা। কি কয় ভাই? হ্যাঁ এতদিন পরে ফোন দিছে বড় ভাই, যাও গিয়ে দেখো মীমাংসা জানি হয়। হিরে কাকা কেড়ে ডাক দিছ? আচ্ছা কাকা এদিকে আয়ো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা। ভাই ভালো। না, কাকা এই গড্ডা আমি তো বিদেশ থাই, আপনার দুই ভাইয়ের কোনো জায়গা নাই, এটা তো আমি কাকা জানি না। তো আমার বাপি তো একটা ভুল কইরা লাইছে, আমিও চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে জায়গাটা আপনার ফরে, যেহেতু আপনারা দুই ভাই, এক মারফেটের ভাই, তো জায়গাটা আপনার ফরে। হ্যাঁ, আপনি কি আমগো নামে একটা মামলাও করছেন, এই মামলার কারণে আজ ঘরে ঢুকতে পারি না। কাকা অন্য একটা কথা কই, সম্পদ যতই হোক তোর বাবা জীবন একটা বিল্ডিং করব,
আমি তো ভাই আছি না, আমার একটা ডাক দিল না, অথবা এই বিল্ডিংটার মধ্যে আমি অর্ধেক পানা ডাকে ডাকে দিল, আমি অর্ধেক পানা। তোর বাবা আমার লোক একটা কথা কইছে না, অনেক বাবা আমি যে মামলা করছি কিরে, তোর বাবা আমার কথায় বাঁকা হয়ে থাকে, সোজা হয় না। অনেক বাবা কথা হয়েছে, তুমি বাইতেছো কাইজা দরকার, কোনো দরকার নাই। এই বিল্ডিং আমি কত দূর ফানা জায়গাটা মাপ দা, তো আমার অর্ধেক দেও, না হলে বিনিময়ে আমার টাকা পয়সা দিয়ে দাও। আমি কাজটা করতে বাবা রাজি না, বুঝছো না? অনে ভাই একটা কথা কই, ফলায় বাইতাইছে অনেক এন যতটুক ফানা, তুই যদি জাগা নিবি ভাই, আনাইলে ফলায় টেয়া দিয়ে দিব। মানে কবে যাবি রে আসছি দিয়ে তুই যা কস, তুই আমার ছুডু ভাই, আমার ফলায় তা হইতরে দিয়ে দিব। কবে যাবি ক? যে কোনো সময় আমার কামার ভাই আছে না, তুই খালি কইলে কামার ভাইরে লই আমি যাবো, এটা কি মূল্য দিবি আগে সিদ্ধান্ত করে পরে যা। মানে এই ভাই আমার একটা কথা, এই সম্বন্ধে আমি কাকার অনেক সুপারিশ করেছি। কাকা আমরা তো গরিব মানুষ, আমার এই বেডটা নিয়েন না। তো আমি কইলে কাকা আমার ভাত তো দেয় না, দৌড়ের উপরে রাখে। মানে ভাই আমরা বাইতে আইছেন, মানে আপনি এটা আমাকে একটা মিলতাল করে সমাধান করে দিয়ে দাও। মানে কাকা শোনেন, আমি চাইছিলাম যে তো বাবা অনেক ফিলার উড়ে এলাইছে, এই ফিলার তো আর ভাঙা সম্ভব না। এখন আপনি যদি একটু দয়া মায়া করেন, আমরা দুই বাপুতে মিললা টেয়া লাগে টেয়া দিমু, জায়গা মাপ দিমু, যেমনি সমাধান হয় এমনি সমাধানও জামু। কিন্তু আপনারা কেসটা আগে উড়ান। বাবা একটা কথা কই হন, তুমি যে এটা কইছো এই দইটাই সকালে যামু, যে কেস উঠামো 11টায়, জমিন দিয়ে আসছি যেমন তোমার 3টায়, কি কইছি একদিনে সব হইব। এই বাবা, বড় ভাই যেমনি কইছে এমনি করো, আর এনো বাড়াবাড়ি কোনো করো না। না। ভাই যেটা কয় এইটাই মানবো। আমিও সন্তে ভাঙ্গা দিলাম, একদিনে তুমি লইও। আচ্ছা যাক তো। আচ্ছা, টাকা পয়সা কাকা, আমার ভাই- বাবা তুমি একটা তারিখ দাও তা করে। শোনো, আমরা সোমবার আল্লাহ দি বাসায় সোমবার আমরা যাবো ওখানে। কাকা আমার কথাটা শোনেন, আমি তো বাড়ির থাই না বিদেশ থাই, টেয়া পয়সা যা কামাই সব বাপের হাত দিই। অনেক বাপে যে তোমার লগে মিল নাই এটা তো আর আমি জানি না। ফোন দিলে খালি কই কই আছো বাবা, কয় আমি কোডো। আরে কোডো কে রে, তুমি খাইবা দাইবা নামাজ পড়বা, তুমি কোডো কেরো এই বয়সে, তুমি বাবা। কোডো কেন? আমার যে এই যে ঝামেলা বইজা রয়েছে ভাইগো বিকতে, এটা তো আমার বাবাই কয় নাই। তো আমার ওই বন্ধু, প্রতিবেশী এক বন্ধু কইতাছে তোর বাবা দুই এই কাম করছে। ওরা আমি দেশ আইলাম, আইয়া দিয়ে সরজমিনে একটু রিসার্চ করে দেখলাম যে ঘটনা সত্য। সত্যের কারণে আজকে আইসি দুই বাইরে মিলাই দিতাম। বাবা কথা না শুনো, তুমি বিদেশ গেছো আজকে ইয়ার মাঝে তোমার ভাই ভাই 10টা অনুষ্ঠান করছে মনে করো। তোমার নানিকে বাইছে, মাঝে মাঝে মুন্সি কয়, মৌলবী কয়, আমি তো বাইরে একটা ভাই হারাম। একদিন তোমার ভাইটা আমার করলো না, বাইরে তুই কই যাস, আমার ঘরে মিলাদ পড়াম, তুই আয়। যাক বাবা, এই পুরান কথা আর কয়ে লাভ নাই, তুমি মনে কোনো দুঃখ নিও না। মানে ভাই আইছে, যা করে ভাই করবো, আমরা আচ্ছা। ভাইয়ের ডে মানবো। ঠিক আছে, টাকা পয়সা আমার কামাল ভাইয়ের কাছে দিয়ে তুইও কত দিবা যে, কামাল ভাই আমারটা কইব, রেস্টটা চূড়ান্তটা একদিন পরে হইব। আগে বুঝাবুঝি করো, ভাইয়া আছে এই দেশের মাঝে, ভাই আজকে বিকাল ওই টাকা পয়সা দিয়ে দেবো, কালকা সোমবার না, কালকা এই কালকা সোমবার কালকা 10টার সময় লইবা পুরো। কাকু আর তুমিও শোনো লইও। কাকা, আমি তোমারে কই, আমরা গরিব বললে তুমি কাকা আমার এরকম করলা, অদূর ভবিষ্যৎ কারো সাথে এইটা আর কই এরকম আমার ব্যবহার করো না বাবা, কাকা। এটা কই আমার আর লজ্জা দিও না। হ্যাঁ তুমগো ভুল আমারও ভুল হয়েছে, এটা কই আর লজ্জা দিও না বাবা। ঠিক আছে কাকা। ঠিক আছে। আপনারা আমি শোনেন কাকা, আমি কিন্তু অনেক ভালো লোক, আমি এই দ্বন্দ্ব পছন্দ করি না। বাইরা বাইরা যদি মিল থাকেন তাহলে 10-এ ভালো করবো, 10-এ ভালো করবো। আপনারা এখনো মিলেন, আগে দুইটা বুক এখনো মিলান। ভাই খুব ভালো লাগতেছে আমার এই যে। তুই মনে কিছু নিস না ভাই, যাই কিছু হয়েছে তুই মনে কিছু নিস না। আচ্ছা কাকা, আমরা ভাই তুমিও কাকা আমার প্রতি আচ্ছা কোনো ভাই। রাগ না, আছে? এই যে এই বাড়িটা যা 11 বছর ধইরা পইরা রয়েছে, বাইরের সম্পদ বাইরে মাপদা বুঝায় না দিয়া এরকম বড় বড় ভিলার উড়াইছে আমার বাহে। ঠিক আছে, আমগো তো জিগাইছো না, কইতাছে বাবা টিয়া বাড়া ঘর উঠতাছে, উড়া দুরা ঘর উঠতাছে, আর আজকে ঘর ঢুকতারি না। কেড়ে ঢুকতারি না? বাইরেটা হক না, বাইরেটা হক না? তো হক যদি না দিয়া আমি জোরে আমার টেয়া সেবিদে আমি জোরে যেন ফিলার উড়ামু, হ্যাঁ খাম্বা উড়ামু, তো এই বেটার একটা হক আছে, এই বেটার হকটা আমার বুঝাই দিতে হইব না? আমি কি সম্পদ কবর লয়ে যাবো? শুনেন, কোনদিন কথা কই না। গ্রাম অঞ্চলে যারা আমরা আছি, পয়সার গরমে, টাকার গরমে, সম্পদের গরমে এক ভাই চায় না কোনোদিন আরেক ভাইয়ের এরকম ঠকানোর জন্য। দেখছেন আমি গরিব মানুষ হইয়া দেই, কুটা আমার লাগে গরিব না, কুটা আমার কি আইন দিছে, আমি 11 বছর বন্ধ করে রাখছি। আমরা করে দয়া কইরা মায়া কইরা ছোট ভাইয়ের সাথে কাউ বেইমানি করবেন না। যদি আজ্ঞা যান
যে এই অবস্থায় হয় যাবে। আমার বুঝছেন আমার সন্তানে আমার ভুল ভাঙাইছে যে মামলা মহত্তমা আব্বা কিছু ভালো না। আমার সন্তানে আজগা আমার ভাইয়ের লোকে মিলিয়ে দিছে। আজগা 13 বছর ধরে আমার ভাইয়ের লোকে কোনো মিল নাই। আমার সন্তানে আইয়া বিদেশ থেকে আমার কইতাছে আমার এই নয়নে যে বাবা কাকার লগে গন্ডগোল বিরোধ, এই যে কাকারে সম্পদ না দিয়া দাদার সম্পদ আমরা বুক করে গাবেন, এটা উচিত না, এটা আল্লাহর নির্দেশ না। তো এই ভুল কাম করবেন না। এই যে আমাকে দুই বেড়ে মিলিয়ে দিছে, মামলা মহত্তমা আর থাকবে না। আপনারা কেউ মামলা মহত্তমা করবেন না, আমার অনুরোধ সবার কাছে বাংলার বুকে।